কথাটা বুঝতে পারেননি? লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলডাঙ্গাতেই পাবেন, যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে এমন তাবিজ দিবে বেটা ছেলে হবে, আর হুজুরের একটাও বেটা নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ দেন যেন বেটা ছেলে হয়, তো আমার নিজের তো দুটো মেয়ে, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো সব হুজুরদের দখলে হতো, 4টা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে, বছরে একটা করে বেটা হতো। তো বছরে যদি 4টা বেটা হয়, 10 বছরে কটা, 4 10 40, লাঠির জোর তো গায়ে আমার, পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে? আমি তো 12 মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম, যেই কথা বলতো লাঠি চালিয়ে দিতাম। আমাদেরই বিটি হচ্ছে বেটা হচ্ছে না, আর এরা বলছে আমার কাছে এনি তাবিজ আর বেটা। কি বুঝলেন? বুকা কুতাকা তাবিজে বেটা ছেলে হয়, নাউজবিল্লাহ। আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ছেলে না হলে। আবার একজন লিখেছে কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় ঘুরিয়ে নিয়ে আসা হয়। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, ইসলামে খালি কারোর বউকে নিয়ে পালানো হারাম, তাই নাহলে ওই হারামখোরের বউকে নিয়ে আমি পালাতাম। কি করে নিয়ে আসে দেখি? এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলেন হুজুর দলিল দেন, সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা কোরআন খুলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর ওই মানুষদিকে বলো, তাদেরকে শুনিয়ে দাও যারা বলছে আমাদের তাবিজে ছেলে হয়, যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে, তাদেরকে বলো আমি মায়ের গর্ভে সন্তান দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখোর মৌলবীকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে। আমাদের দেশে একটা ছোটা দাজ্জালের আবিষ্কার হয়েছে, দেখেছেন? তার নাম কি? বাগেশ্বর ধাম বাবা, ছোটা দাজ্জাল। লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। একটা মুসলমান লোক আমাদের মতো ইউপি টুপি লাগিয়ে ওই গুটকাখোরদের মুরিদ গিয়ে বলছে বাবা आपका आशीर्वाद लेने के लिए आया हूं, हमारा थोड़ा प्रॉब्लम है, आप सॉल्व कर दीजिए। बाबा बोलचे तुम्हारा नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा ये प्रॉब्लम है। बाबा तो सब बोले दिच्छे। बड़ कष्टेर विषय की जानेन? एके देखे आमादेर देशेर किछु लोग मुसलमान बोलचे बाबा को इतना कुछ मालूम है, कुंडली मालूम है, लेकिन ये मौलवी लोगों को कुछ भी पता नहीं। सुने लेन, ये तो छोटा दज्जाल, ये खाली अपनार कुंडली बोले दिच्छे। किंतु जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने आसमान से बारिश बरसा के दिखाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? बड़ा दज्जाल जब आएगा दुनिया में मुर्दे को जिंदा करके दिखाएगा, तब तुम्हारा ईमान कहां पर रखोगे? কচু পাতা জানেন না? জানেন না কচু পাতা? কচু পাতার উপরে পানি দিলে থাকে না পড়ে যায়? পড়ে যায়। মুসলমানের ঈমানটা এক্স্যাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। সেকেন্ডের মধ্যে আপনি যদি নিজেকে সাবধানী অবলম্বন না করেন, দিনের উপরে প্রতিষ্ঠিত না হন, আল্লাহর ঘরের সঙ্গে না জুড়ে যান, কোরআনের সংস্পর্শে যদি না আসেন, আপনার ঈমানটা পড়তে সেকেন্ড সময় লাগবে না। বেলডাঙ্গা বাজারে যেতে যেতে আপনার ঈমানটা পড়ে যাবে, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার মুসলমান ভাই, এরকম হাজার নয়, এই দাজ্জালের মতো, এই বাবার মতো কত যে বাবা এসে জন্ম নিবে, আপনি ঠিক ঠিকানা পাবেন না। বাবাকে একজন প্রশ্ন করছে মিডিয়াওয়ালে, একজন মিডিয়াওয়ালা বলছে बाबा बालेश्वर में एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को पता था एक्सीडेंट होने वाला है। तब तो बाबा को जेल में डालना चाहिए, सबसे बड़ा क्रिमिनल बाबा है। अगर तुमको पता था कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो स्टेशन मास्टर को कॉल घुमा देते, भैया ट्रेन को रोक दो, आगे एक्सीडेंट होने वाला है। दुख ओटा नয়, दुख বেলডাঙ্গা বাজারে যারা রেলে চাকরি করেন, আপনার রেলের অফিসার দিকে বলবেন ইয়াসিন ভাই বলে গেছে বর্তমান থেকে এসে, দুঃখ একটাই, আমাদের দেশে রেলে কাটা গেলে, রেলে যদি মরে যায় অ্যাক্সিডেন্টে 5 লক্ষ টাকা দেওয়া হয়, ঠিক কি না? কথা বলেন। যারা মারা গেছে সরকার তাদেরকে 5 লাখ দিয়েছে, যারা আহত তাদেরকে 2 লাখ দিয়েছে।
কিন্তু যে ছেলেটা হরিশ্চন্দ্রপুরে নিজের গেঞ্জি খুলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে ঝান্ডা লহরিয়ে ছুটে ছুটে গিয়ে গাড়িটাকে দাঁড় করালো, কত হাজার লোকের প্রাণ বেঁচে গেল, সেই ছেলেটাকে রেল কত পুরস্কার দিয়েছে জানেন? ১৫০০ টাকা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? খবরে পেপারে চেপেছে ১৫০০ টাকা পুরস্কার দিয়েছে। রেলের রজ্জা ১৫০০ টাকা। ১৫০০ হলে তো অনেক হয়ে যেত। ১৫০০ টাকা পেপারে পড়েছি, মোবাইলে পড়লাম, পেপারে ছেপেছে, রেল ১৫০০ টাকা দিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? যদি খালি বলে দিতিস রেল ফকির হয়ে গেছে। আমরা মুসলমানরা যদি ১ টাকা করে ১ কোটি মুসলমান দিত, ক কোটি হতো? কথা বলেন। ১ কোটি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি পয়সার কমি আল্লাহ দিয়েছে? আমরা খেটে খেলেও ১ টাকা দিতে পারি, ঠিক কিনা? শুনেলেন আল্লাহর কৃপাটা, শুনেন এইরকম ১০০টা নয়, ভারতবর্ষে কত লাখ মাদ্রাসা চলছে তা ঠিক নাই, সব মুসলমানদের অনুদানে চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বছরে কত বাজেট আছে? ১৬ লাখ বাজেট। আপনারা বলুন এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান আছে? নাই, সমস্ত আপনাদের অনুদানে চলছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়, এটাই আল্লাহর কৃপা, এটাই বেঈমান কাফেরদের দেখা উচিত। সরকারের ১ টাকা নেই না, এই ছাত্রগুলোকে আমরা আমাদের পয়সায় দ্বীনি শিক্ষা দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও এদের চোখ বেরিয়ে যায়, তারপরও এদের কানে ব্যথা হয়, কোরআনের আওয়াজ শুনতে এদের ভালো লাগে না, আজান এদিকে ভালো লাগে না। মুসলমান ভাই, আমি কারোর বিদ্বেষী নই, আমি কারোর বিপক্ষে নয়, আমি একটারই বিপক্ষে, যে ইসলামের বিপক্ষে, যে কোরআন হাদিসের বিপক্ষে আমি তার বিপক্ষে, যে ইসলাম বিরোধী আমি তার বিরোধী, যে ইসলামের পক্ষে আমি তার পক্ষে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন আজকে মুসলমান কোন জায়গায় ইমানটাকে ঠেলে নিয়ে গেছে। আপনি দেখতে পাবেন ফটো তুলে আমাদের, সেলফি লাই আমাদের, হাজার হাজার যুবক, এখানে যতগুলো যুবক আছে ১০০টার মধ্যে ৮০টা যুবকের চুল চেক করুন, শুয়োরের মাথার মতো চুল কেটেছে, অথচ ভক্ত আমার বলে, ঠিক কিনা? ভক্ত আমার, ভক্ত মুমতাজুল ভাইয়ের, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো, প্যান্ট পরে সালমানের মতো, হানি সিং এর মতো গলায় চেন পরে, কান ফুটো করে কানে বালি পড়েছে। এরা কি করে বলে যে আমরা মুসলমান? কি করে বলে যে আমরা তোমাদের অনুসারী? যদি ভালোবাসো আল্লাহকে, দিনকে ভালোবাসো, তোমাদের আখলাক চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের মতো। আখলাক চরিত্র হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান যুবক, তুমি নামাজ চিনলে না, তুমি কোরআন চিনলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, চপ্পল পরা পর্যন্ত আদব বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোমার কাছে একটাও আদব নাই। তোমার কাছে যদি আদব আছে, কার? যারা শয়তানের রাস্তায় চলছে, ফিল্মের নাচনেওয়ালা, ফিল্মের নাচনেওয়ালি। আজকে মুসলমান যদি বলেন ইসলাম আর বদ্দিনের পার্থক্য করে দেন। আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে, তারা কলকাতার বুকে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে तारा बोलचे मदरसा छाप ये मौलवी लोग को क्या मालूम है। हमारे हिंदुस्तान के जितने भी मीडिया वाले हो कान खुलकर सुन लो, ये मदरसा छाप का अखलाक तो सुन लो, कुरान का अखलाक तो सुन लो। जो लोग इस्लाम के खिलाफ बोलते हैं वो लोग कान खुलकर सुन लो। যতগুলো শিক্ষিত আছেন যারা গুয়ার হয়ে আছেন, যাদের মধ্যে দিন নাই, যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে, তারা কান খুলে শুনে যান। একটা মাদ্রাসা দেখাতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাসখানেক আগে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে, ন্যাংটো নাচানো হয়েছে, পুলিশের রিপোর্টে উঠে এসেছে। সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে, ঠিক কিনা কথা বলে, মারা গেছে। আমরা বলিনি। জি নিউজ, নিউজ 18 বাংলা, অয়ন, রিপাবলিক টিভি একটা চারচোখো আছে, আরো 10-12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে অয়ন সম্প্রচার করছে। আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি। এটা হোস্টেল, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড়, আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, নিরোধ বার করো। যদি বলেন হুজুর কেন, এই জন্যই পাবে না, আল্লাহর কসম তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর কোরআনে এই শিক্ষা নাই।
পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শ শিক্ষা দেওয়া হয়। সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই শুনিলেন, বর্ধমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার নামটাও করে দিচ্ছি, তার নাম হচ্ছে তানবিন নাসরিন, মেয়ে ছেলে প্রফেসর, বর্ধমানে ইউনিভার্সিটি। বর্তমানে আছে নাকি জানি না। 2-4 বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানরা পিছিয়ে গেল খালি একটা কারণে। কিসের? এই দাড়ি টুপিওয়ালাদের কারণে পিছিয়ে গেল। জোরে বলুন নাউজ। আমাদের উপরে, মৌলবীদের উপরে টার্গেট। দ্বিতীয় নম্বর, এই কোরআন হচ্ছে 1400 বছর আগেকার পুরনো কোরআন, এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মৌলবীরাই কোরআন নিয়ে পড়ে আছে, আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি, সব লুঙ্গি পরে, আমরা মৌলবীরা জামা পরে, মাথায় টুপি লাগিয়ে, আপনারা যারা বসে আছেন নামাজি ভাই, যারা টুপি লাগান, যারা দাড়ি রাখেন, যারা নামাজ পড়েন, যারা পাঞ্জাবি পড়েন, যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে, এরা তো পুরনো যুগের মানুষ, এদের মধ্যে আধুনিকরণ আসে নাই। আমি বলে দিই আধুনিকরণ কি। এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে, তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না। কেন? সে যখন সিজদায় যায় এই পেছনে দাঁড়িয়ে আলীবাবের গুফা দেখতে পায়। হ্যাঁ, কোম্পানি ওই প্যান্টই তৈরি করেছে, সিজদায় গেলে প্যান্টটা নেমে গেছে। আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটেই যাই, ট্রেনে খুব কম সফর করি আমি, আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই। কেন? ইয়াসিন সাহেবকে সবাই চিনে, সালা কে কেলাবে তা ঠিক নাই, তাই না? ওই জন্য প্লেনে, এয়ারপোর্টেও ভয় লাগে। আমি সেদিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম, এয়ারপোর্টে বসে আছি একা, ফ্লাইট ধরবো, একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম। কোথায় বাড়ি? বাবা। বললে তারকেশ্বরে। বলে আপনার খুব ভক্ত, আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের, বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে, দোয়া করবেন। আমি দোয়া দিলাম, তার পরিবার নিয়ে আসছিল। এরকম বহুজন। দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে, তারপরে আপনার যারা কর্মচারী আছে, সব ওই এলাকার সবাই ফটো নেয়, তো ভয় লাগে। প্লেনে যাতায়াত করি, তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি, টিকিট নেবো লাইনে, একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর, নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে। সে বলল স্যার প্যান্টের ডিজাইনটা এরকম। আমি বললাম হ্যাঁ ভাই, এরকমও ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে। কি বুঝলেন? বড় কষ্টের বিষয়, আমরা মৌলবীরা লুঙ্গি পরে, পায়জামা পরে, আমাদিকে বলছে পুরনো যুগ। আপনারা মডেলিং এর যুগে আছেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এই কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল দেন, দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন, বেলডাঙ্গার পরে রেজিনগর, রেজিনগরের পরে পলাশী, পলাশীর পরে দেবগ্রাম, দেবগ্রামের পরে আপনার বেথুয়া, বেথুয়ার পরে ধুবুলিয়া, ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পরে কল্যাণী, কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন, প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়ে মদের দোকান খোলা আছে। ঠিক কিনা কথা বলে? বেলডাঙ্গায় মদের দোকান আছে না? নাই আছে, সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। আপনারা প্রতিবাদ করে সরাতে পারবেন? সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে। আর 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা বলছে মদ খেয়ে মাতলামি কর। কি বুঝলেন? সেদিনে আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমার রাস্তায় দেখছি একটা মাতাল মদ খেয়ে গাল দিচ্ছে খুব। ড্রাইভার বললে একে দু ঘা দুবা মেরো দিই না, তোর দোষ হয়ে যাবে। ওই হক পথে আছে, তুই না হক পথে আছিস। হ্যাঁ, মাতাল্লা হক পথে কেন? সরকার লাইসেন্স দিয়েছে মদ খা। আর 1400 বছর আগে কোরআন আদর্শ দিল, মডেলিং এর যুগ কোরআন দিল, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না? এখন 5 স্টার হোটেল, যেখানে বাড়িতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে, তাদের উপরে টাকা উড়ানো হয়। নবীজির জামানায় ছিল হাম্মাম। হাম্মাম মানে মদের ভাটিতে মদের একটা আসর বসতো, সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত, সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো, আর তারা তাদের দেহর ব্যবসা করত। আর ওইটারই তাবদিল হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদিল 5 স্টার হোটেল, পরিবর্তন হয়ে এগুলো 5 স্টার হোটেল হয়েছে। যারা 5 স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও, যারা 5 স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও,
তারা শুনে নাও 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1400 বছর আগে বললেন। আপনি বহরমপুরে চলুন, লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? কথা বলেন। বহরমপুর, আসানসোল, বর্ধমান, কলকাতা, কৃষ্ণনগর, যতগুলো পশ্চিমবাংলার টাউন আছে নয় ভারতের টাউন আছে, সব পতিতালয় খুলে রেখেছে। লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে, লাইসেন্স দিয়া পতিতালয়। আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না, বেরিয়ে এলি পুলিশে ধরবে, টাকা বার কর, কোথায় গেলি। আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা, নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ। ঠিক কি না? কথা বলে লেখা থাকে। আপনার সামনে পানির বোতলটা দেন তো, এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে, খেও না, কিন্তু আমি বিক্রি করবো, তোরা খা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ, নেশাগ্রস্ত জিনিস নিষেধ, জানেন কেন?